فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر. রমজানের আসরের সপ্তম পর্বে সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, আহলান ওয়া সাহলান জানাচ্ছি। আজকেও ইনশাআল্লাহ বিগত আসরগুলোর নেই, আজকেও একটি আসরে আমরা কথা বলবো। আমরা গত পর্বগুলোতে সিয়াম পালনের ক্ষেত্রে মানুষের যে প্রকারভেদ রয়েছে, মানুষের যে দিক রয়েছে, সে দিকগুলি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আমরা 5টি দিক আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আমরা 2টি দিক নিয়ে কথা বলবো, ষষ্ঠ এবং সপ্তম। সম্মানিত শেখ ষষ্ঠ বিষয়ে উল্লেখ করেছেন যারা মুসাফির, যারা ভ্রমণ করবেন, ভ্রমণকারী, তাদের ক্ষেত্রে সিয়াম পালনের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান সম্পর্কে সম্মানিত শেখ অতি চমৎকারভাবে দিক তুলে ধরেছেন। তিনি উদ্ধৃতি দিয়েছেন সূরা বাকারার 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমাদের মাঝে কেউ যদি অসুস্থ হন অথবা ভ্রমণে বের হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তিনি যেন এই দিনগুলির পরিবর্তে অন্য দিনে রোজা পালন করেন। এখানে তাহলে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি, কেউ যদি ভ্রমণের ফলে রোজা ত্যাগ করতে চায়, ওই দিনে না রাখতে চায়, তাহলে তিনি পরবর্তীতে রাখতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিছু দিক রয়েছে যা না জানলেই নয়। সম্মানিত শেখ তিনি উল্লেখ করেছেন, কেউ যদি ফরজ রোজা থেকে ভয় করে তিনি বাহানা বের করেন যে আমি রোজা রাখবো না, ভ্রমণে বের হব, তাহলে তার প্রতি রোজা রাখা আবশ্যক হবে, কেননা তিনি বাহানা করেছেন। কারো যদি মনের দুর্বলতা না থেকে থাকে, তথা বাহানা নয়, তার প্রয়োজনে তাকে ভ্রমণে বের হতে হচ্ছে, এই ক্ষেত্রে তিনি স্বাধীন, তিনি রোজা রাখতেও পারেন, রোজা নাও রাখতে পারেন। তার জন্য 2টি দিক রয়েছে, তিনি রোজা রাখতেও পারেন, ভেঙেও ফেলতে পারেন। যদি কঠিন হয় তাহলে তিনি ভেঙে ফেলবেন, আর যদি তার জন্য সহজ হয় তাহলে তিনি রোজা রেখে নেবেন। এ বিষয়ে তিনি স্বাধীন। ইনশাআল্লাহ এই বিষয়টি আমরা সুন্নাহর আলোকে আলোচনা করার চেষ্টা করব, কেননা এই মর্মে যথেষ্ট হাদিস বর্ণিত হয়ে আছে। এই মর্মে যে হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, তিনি উল্লেখ করেন, কুন্না নুসাফিরু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর নবীর সাথে সফরে বের হতাম, সফর করতাম। ফালাম ইয়াইবিস সাইমু আলাল মুফতির ওয়ালাল মুফতিরু আলাস সাইম, তিনি উল্লেখ করেছেন যারা রোজা রাখেনি, যারা আমরা রোজাদার ছিলাম তাদেরকে আমরা কখনো দোষারোপ করতাম না, আর যারা রোজা রাখেননি, যারা রোজা রেখেছেন তাদেরকেও তারা দোষারোপ করতেন না, তথা কেউ কাউকে দোষারোপ করা হতো না। এই বিষয়টি একান্ত স্বাধীন ছিল। যদিও আমরা আল্লাহর নবীর সাথে ভ্রমণে ছিলাম, এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যে রোজা রাখা এবং না রাখা এটি ব্যক্তি ইচ্ছাধীন। তিনি রোজা রাখতেও পারেন এবং ভেঙেও ফেলতে পারেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তিনি সুযোগ দিয়েছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হন অথবা ভ্রমণে বের হন তাহলে তিনি ইচ্ছাধীন, তিনি এই দিনের পরিবর্তে অন্য দিনে রোজা রাখবেন। এই মর্মে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়ে আছে। তিনি বর্ণনা করেছেন, ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা কুওয়াতান ফাসাম ফাইন্না যালিকা হাসানুন ওয়া ইয়ারাউনা আন্না মান ওয়াজাদা দুআফান ফাআফতার ফাইন্না যালিকা হাসানুন। যে হাদিসটি সহিহ মুসলিমের বর্ণনাতে এসেছে, তিনি বর্ণনা করেছেন যারা নিজকে শক্তিশালী মনে করতেন, সক্ষম মনে করতেন, রোজা রাখতেন। কেউ যদি তার নিজকে দুর্বল মনে করতেন, ভ্রমণে বের হয়েছেন, দুর্বলতা অনুভব করেন, কখনো কখনো ভ্রমণের ফলে ব্যক্তি দুর্বল হতে পারেন, তার নিজের অবস্থা কিছুটা স্বাভাবিকের চেয়ে ভিন্ন হতে পারে, এই ক্ষেত্রে তিনি স্বাধীন, এই ক্ষেত্রে তিনি রোজা ভাঙতে পারেন, এতেও কোনো সমস্যা নাই।
এ মর্মে হামজা বিন আমর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী সাহিবু যহরিন উআলিজুহু উসাফিরু আলাইহি ওয়া আকরি ওয়া ইন্নাহু রুব্বামা সাদাফানি হাযা আশ-শাহর ইয়ানি রমাদান ওয়া আনা আজিদুল কুওয়াহ ওয়া আনা শাবুন। হামজা বিন আমর আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম যে হে আল্লাহর রাসূল, আমি তো এমন বাহনের মালিক যে বাহন দিয়ে আমি ভ্রমণে বের হই এবং এই বাহন কাউকে ভাড়াও দেই। আর কখনো এমনও অবস্থা হয় যে আমি রমজান মাসে ভ্রমণ করছি, আমি তো আসলে শক্তিশালী এবং যুবকও বটে, আর এই রোজাকে আমি পিছিয়ে দেব এটি আমার কাছে কেন যেন ভারী মনে হয়, আমার কাছে ঋণ মনে হয়। আমি কি রোজা রেখে ফেলতে পারি নাকি আমি পরে রোজা রাখবো, আমি কোনটি করতে পারি? আর যদি আমি ভ্রমণেই রোজা রাখি অথবা আমি ফিরে যেয়ে রোজা রাখি, প্রতিদানের ক্ষেত্রে কোনটি উত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আইয়ু যালিকা শি'তা ইয়া হামজা, হে হামজা তুমি উভয়টি করতে পারো, যেটি তুমি পছন্দ করো। এমনটি নয় যে ভ্রমণ অবস্থাতে রোজা রাখলে তাকে সওয়াব বেশি দেওয়া হবে, অথবা ভ্রমণ অবস্থাতে রোজা না রেখে পরে যদি রোজা রাখেন তাহলে তাকে অধিক সওয়াব দেওয়া হবে। আল্লাহ নিয়ে বলেছেন তুমি যে কোনো একটি করতে পারো, এতে তুমি স্বাধীন। আর এই হাদিস থেকে আমরা স্পষ্ট হতে পেরেছি যেটি আমাদের জন্য সহজ হবে। ভ্রমণের ক্ষেত্রে যদি রোজা রাখাটি আমার জন্য ভালো মনে করি তাহলে আমি রেখে নেব, আর যদি কষ্টসাধ্য হয় তাহলে আমরা এই দিনগুলির পরিবর্তে পরে আদায় করতে পারবো, এতেও আমরা কিন্তু স্বাধীন। এছাড়াও আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, তিনি বর্ণনা করেছেন কল খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বা'দ গাযাওয়াতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বিভিন্ন যুদ্ধে বের হয়ে আছি। যে হাদিসটি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে ফি হাররিন শাদীদ, প্রখর রোদে, হাত্তা ইন্না আহাদানা লা ইয়াদাউ ইয়াদাহু আলা রাসিহি, এমনকি রোদের প্রখরতার ফলে আমাদের এমনও হয়েছে যে কষ্টসাধ্য হয়েছে তিনি তার হাতকে মাথায় দিয়ে ফেলেছেন, কখনো তিনি তার কাঁধে দিয়েছেন তথা কষ্ট অনুভব করেছেন মিন শিদ্দাতিল হার, রোদের প্রখরতার ফলে। ওয়াফিনা সাইমুন, তিনি বর্ণনা করেছেন এমতো অবস্থায় আমাদের মাঝে অনেকে তো রোজাদার ছিলেন, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আল্লাহর নবী এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রোজা ছিলেন। এখানে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে অন্যরা তারা রোজা রাখেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রোজা রেখেছেন, যদিও প্রখর রোদ এবং কষ্ট হচ্ছে এরপর তারা রোজা রেখেছেন। এই ক্ষেত্রে আমরা বলবো ব্যক্তি বিশেষে কখনো কষ্টের দিকগুলো কম এবং বেশি হতে পারে। কেউ যদি তার নিজকে স্বাভাবিক মনে করেন এবং রোজা রাখতে তার কষ্ট হবে না, যদি এমনটি মনে করেন তাহলে তিনি ইচ্ছাধীন তিনি রোজা রাখতে পারেন, এতেও কোনো সমস্যা নাই। এই মর্মে কিন্তু যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনা করেছেন জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইলা মাক্কাতা আমাল ফাথ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে আমুল ফাথ তথা মক্কা বিজয়ের বছর তিনি বের হলেন। ফাসম, তিনি রোজা রাখলেন হাত্তা বালাগা কুরা আল গামিম, এমনকি কুরা আল গামিম নামক স্থানে তারা পৌঁছলেন। ওয়াসামান নাসু মাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য তার সাথীবর্গ রোজা রাখলেন। ফাকিল আলাহু ইন্নান নাসা কদ শাক্কা আলাইহিমুস সিয়াম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে অনেক মানুষের কিন্তু কষ্ট হচ্ছে, তারা রোজা রেখেছেন এই প্রখর রোদে। ওয়া ইন্নান নাসা ইয়ানদুরুনা ফীমা ফাআলত, এবং মানুষেরা আপনার দিকে তারা দৃষ্টি দিচ্ছে, আপনার দিকে দেখছেন যে আপনি কি করেন। ফাদা বিকাদাহিন মিন মাইন বাদাল আসর ফাশারিব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পানি নিয়ে রাখলেন, পেয়ালা ভর্তি পানি নিয়ে আসো। এরপরে তিনি পান করলেন, আর সে সময়টি ছিল আসরের পর। এই হাদিস থেকে আমরা খুব স্পষ্ট হতে পেরেছি যে কেউ যদি ভ্রমণ অবস্থাতে রোজা রাখেন এবং রোজা তাকে ভাঙতে হয়, তার জন্য কষ্টসাধ্য হয়, তাহলে তিনি রোজা ভাঙতেও পারেন, এতেও কোনো সমস্যা নাই। যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এছাড়াও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা আলা নাহরিন মিনাস সামা ওয়ান নাসু সিয়ামুন ফি ইয়াউমিন সাইফ মুশাতান ওয়া নবিয়ুল্লাহি আলা বাগলাহ
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন যে একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রখর রোদের দিন তিনি ওই নালার পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, মানুষেরাও যাচ্ছিল, প্রখর রৌদ্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে যাচ্ছেন রোজা রাখা অবস্থাতে, মানুষেরাও যাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা রোজা ভেঙে দাও। তারা ইতস্তবোধ করছিলেন যে আমরা কীভাবে রোজা ভেঙে ফেলব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন যে আমি কিন্তু তোমাদের মতো নই, আমি তো বাহনে রয়েছি, তোমরা হেঁটে হেঁটে পথ চলছো, তোমরা রোজা ভেঙে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকল ইশরাবু আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা রোজা ভেঙে ফেলো। কল ফাআবাউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ইতস্তবোধ করলেন, তারা ভাঙতে চাইলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে বলার চেষ্টা করছিলেন তারা ইতস্তবোধ করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পানি পান করতে বললেন, কিন্তু তারা রোজা ভাঙছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাহন থেকে নেমে আসলেন, তিনি পানি পান করলেন এবং মানুষেরাও পানি পান করলো। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তিনি রোজা রেখে তিনি রোজাকে ভেঙে দিয়েছেন, এমনকি তার সাহাবাগণ তারাও কিন্তু ভঙ্গ করেছেন। এই ক্ষেত্রে আমরা বলবো যে আমরাও কিন্তু এমনটি করতে পারি। এমনটি নয় যে আমার কষ্ট হচ্ছে, আমি আর রোজা রাখতে পারি না, অসুস্থ হয়ে পড়তে পারি, এরপর আমি রোজা রাখবো না, এটি কিন্তু ঠিক নয়। বরং আমরা ইচ্ছে করলে সেটি ভেঙে দিতে পারি। আর এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি দিক নির্দেশনা এসেছে যে মানুষেরা ওই ভিড় করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে। তাকে বলা হলো যে একজন ব্যক্তি তিনি বেহুশ হয়ে পড়েছেন, কেন? রোজা রাখার ফলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উলাইকাল উসাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা তো হলো অবাধ্য, কষ্ট হচ্ছে এরপরে রোজা রাখছে। যদি কষ্ট হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ফুরসত দিয়েছেন, সুযোগ দিয়েছেন, সে রোজাকে ভেঙে দেবে। সে রোজা রেখে কষ্ট করছে, বেহুশ হয়ে গেছে, এরা হলো অবাধ্য। আমরা এই হাদিস থেকে বুঝতে পেরেছি কারো যদি কষ্টসাধ্য হয় যার ফলে তার নিজের উপর ঝুঁকি থেকে থাকে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন, তার অসুস্থতা বেড়ে যেতে পারে, তিনি অসুস্থ হয়ে পড়তে পারেন, এই ক্ষেত্রে উচিত হলো রোজা ভেঙে দেওয়া। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সুযোগ দিয়েছেন। তার জন্যই আমরা বলতে পারি ওয়াফার ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ তাআলা বলেছেন কেউ যদি অসুস্থ হয় অথবা ভ্রমণে বের হয় তাহলে ওই দিনগুলির পরিবর্তে সে অন্য দিনে রোজা রাখবে। আসুন আমরা সপ্তম শ্রেণীর মানুষদেরকে জেনে নেই যারা রোজা রাখার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দিক নির্দেশনা দিয়েছেন। আর সপ্তম নম্বর প্রকার হলো মারিদ অথবা অসুস্থ ব্যক্তি। এই ক্ষেত্রে আমাদের আয়াত যেহেতু স্পষ্ট, সেখানে দুটি বিষয় উল্লেখ করা সূরা বাকারার 185 নম্বর আয়াত ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। কেউ যদি অসুস্থ হয় অথবা ভ্রমণে বের হয়, সম্মানিত শেখ এখানে উল্লেখ করেছেন মানুষ যখন অসুস্থ হয় রোজা রাখার ক্ষেত্রে তার 3 ধরনের অবস্থা হতে পারে। তার অবস্থার উপর ভিত্তি করে রোজার বিধান তার উপর বর্তাবে। সম্মানিত শেখ এখানে প্রথম দিক উল্লেখ করেছেন আল্লাহ ইয়াশুক্কা আলাইহিস সাওম ওয়ালা ইয়াদুররুহু ফায়াজিবু আলাইহিস সাওম। তিনি উল্লেখ করেছেন যে তার প্রতি কঠিন হবে না এবং তার কোনো ক্ষতিও হবে না। তিনি অসুস্থ হওয়ার ফলে এমন অসুস্থ হননি যার ফলে রোজা রাখাটি তার জন্য কঠিন হবে, এমনকি তার বিন্দুমাত্র ক্ষতি হবে না। তিনি উল্লেখ করেছেন ফায়াজিবু আলাইহিস সাওম, এই ক্ষেত্রে তার উপর রোজা রাখা হলো আবশ্যক, তাকে রোজা রাখতে হবে। তাহলে অসুস্থ, এমন অসুস্থ যাকে আমরা হালকা অসুস্থ বলবো, স্বাভাবিকভাবে জ্বর হয়েছে, কেউ যদি বলেন যে না আমার জ্বর হয়েছে আমি রোজা রাখবো না, তার বড় ধরনের ক্ষতিও হবে না, তার জন্য কঠিনও হবে না, এই ক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন তার জন্য কিন্তু রোজা রাখা আবশ্যক, যদিও তাকে আমরা অসুস্থ বলবো। দ্বিতীয় প্রকার বলেছেন আই ইয়াশুক্কা আলাইহিস সাওম, রোজা রাখা তার জন্য কঠিন হবে, ওয়ালা ইয়াদুররুহু, তবে বড় ধরনের ক্ষতি হবে না। তিনি অসুস্থ ব্যক্তি, তিনি যদি রোজা রাখেন তাহলে কঠিন হবে, রোজা রাখাটি তার জন্য কঠিন হবে, তবে বড় ধরনের ক্ষতি হবে না।
যদি এমনটি দেখা দেয় তাহলে তিনি উল্লেখ করেছেন ফায়ুফতিরু, সে রোজা ভঙ্গ করবে। কেননা তার উপর যেহেতু কঠিন হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজার বিধান ফরজ করে কারো উপর তিনি কঠিন কিছু চাপিয়ে দেননি। যেহেতু তার প্রতি কঠিন হবে, তিনি উল্লেখ করেছেন যে তিনি রোজা ভঙ্গ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, কেউ যদি অসুস্থ হন অথবা ভ্রমণে বের হন তাহলে এই দিনগুলির পরিবর্তে অন্য দিনে রোজা রাখবেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন তুতা রুখাসাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পছন্দ করেন, তিনি যে বিষয়ে রুখসত দিয়েছেন, তিনি সুযোগ দিয়েছেন, সে সুযোগ যেন গ্রহণ করে, অফার যেন গ্রহণ করে। ওই রূপ কেউ যদি অন্যায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন অপছন্দ করেন, একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বৈধ করেছেন সেটি যদি পালন করা হয় তাহলে তিনি তার বান্দাকে তিনি ভালোবাসেন। এই ক্ষেত্রে আমরা বলবো যদি কঠিন সাধ্য হয় তাহলে সে যেন রোজা না রাখে। তৃতীয় বিষয় উল্লেখ করেছেন আইয়াদুররাহু সৌম, তিনি উল্লেখ করেছেন রোজা রাখলে তার বড় ধরনের ক্ষতি হবে। তিনি বলেছেন ফায়াজিবু আলাইহিল ফিতর, এই ক্ষেত্রে রোজা ভাঙ্গা তার জন্য আবশ্যক। তাহলে কিন্তু আমরা তিনটি দিক বুঝতে পেরেছি, অসুস্থ ব্যক্তি তার জন্য কঠিন হবে না, আর তার ক্ষতিও হবে না, তার জন্য রোজা রাখা ফরজ। তার জন্য কঠিন হবে তবে বড় ধরনের ক্ষতি হবে না, তিনিও রোজা ভেঙে ফেলবেন। আর ব্যক্তির বড় ধরনের ক্ষতি হবে, তার উপর কিন্তু রোজা ভঙ্গ করা তার জন্য আবশ্যক, ওয়াজিব। কেউ যদি রোজা রাখেন জেনে বুঝে যে আমার ক্ষতি হচ্ছে, এর উপরও রোজা রাখবেন, এই ক্ষেত্রে তিনি বলেছেন তার জন্য রোজা ভাঙ্গাটি আবশ্যক ছিল। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা যেন তোমাদের নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে না দাও। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাধ্যাতীত কিছু চাপিয়ে দেননি, বরং এই ক্ষেত্রে আমার যেহেতু ক্ষতি হচ্ছে, আমার নিজকে সেফ রাখা, আমার নিজের প্রতি গুরুত্ব দেওয়া, এটিও কিন্তু আমার ইমানি দায়িত্ব। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ওয়া ইন্না লিনাফসিকা আলাইকা হাক্কান, তোমার নিজের প্রতি কিন্তু তোমার দায়িত্ব রয়েছে। নিজের ক্ষতি হচ্ছে এরপরে রোজা রাখা না, এটি আদৌ ঠিক হবে না, যে হাদিসটি সহিহ বুখারীতে এসেছে। এছাড়াও আমরা স্পষ্ট হাদিস জানি লা দরারা ওয়ালা দিরার, না আমরা নিজের ক্ষতি করতে পারবো নাকি অন্যের ক্ষতি করতে পারবো। আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলেছি, অসুস্থ ব্যক্তির রোজা এবং ভ্রমণে যারা বের হন মুসাফির থাকেন তাদের রোজা নিয়ে কথা বলেছি। সম্মানিত শেখ তার কিতাবে 10 প্রকার ব্যক্তির কথা তিনি উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ আগামী পর্বগুলোতে আরও 3 প্রকার ব্যক্তি নিয়ে কথা বলবো। আমরা ভাই বোনদের বিনীতভাবে অনুরোধ করব রমজানের আসরগুলোতে আমাদের সাথে থাকুন এবং এই আসরগুলি অন্যদের সাথে আপনারা শেয়ার করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। এই বলে আজকে আমরা শেষ করছি। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।